আজরাইল রে, জান কবজ করে এত কষ্ট আগে জানতাম না। আজরাইল, আমাকে একটু আসানের সাথে তুমি জান কবজ করো। আজরাইল বললেন, হুজুর, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে সহজভাবে জান আমি কারো কবজ করি নাই। আল্লাহ আমার উপরে করা নির্দেশ, আমার হাবিবের জান কবজ হবে সবচেয়ে বড় আসানে। হুজুর, আমি যদি আপনাকে আসানে জান কবজ না করি, নবী গো, আল্লাহর লানত আমি ধ্বংস হয়ে যাব। ইয়া নবী আল্লাহ, আমি সেই ভয়ে আপনাকে আসানের সাথে জান কবজ করতেছি। হুজুর গো, আপনি নবীর আগে এবং পরে এত আসানে কারো জান কবজ হয় নাই, হবে না। আল্লাহর নবী ডেকে বলে, আজরাইল, জান কবজ এত কঠিন, এত কঠিন, আমার কাছে কষ্ট হয়। একটা অনুরোধ তোমার কাছে করে যাই আজরাইল, আমার উম্মতের জান কবজটা তুমি সহজে কইরো। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের জানটা তুমি আসানের সাথে কইরো। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির রব আমি না। ও হুজুর, আপনার উম্মত আপনার ইজ্জতের চাদর ধরে টানবে, আপনার কিছু উম্মত হবে আপনার শান ও আজমতকে খাটো করবে। আমি আল্লাহ আপনাকে একটা মর্যাদা দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেখো, হাবিব, আমি আল্লাহ আসমানের রব, আপনি নবী আসমানের রহমত। আমি আল্লাহ জমিনের রব, আপনি নবী জমিনের রহমত। আমি আল্লাহ রহিমের রব, আপনি নবী রহিমের রহমত। আমি আল্লাহ বরজখের রব, আপনি নবী বরজখের রহমত। আমি আল্লাহ মেহশরের রব, আপনি নবী মেহশরের রহমত। আমি আল্লাহ জান্নাতের রব, আপনি নবী জান্নাতের রহমত। আমি আল্লাহ আরোহর রব, আপনি নবী আরোহর রহমত। আমি আল্লাহ আসমান জগতের রব, আপনি নবী আসমান জগতের রহমত। আমি আল্লাহ নক্ষত্রের রব, আপনি নবী নক্ষত্রের রহমত। আমি আল্লাহ দাওয়াবুর রব, আপনি নবী দাওয়াবুর রহমত। আমি আল্লাহ সাজারুনের রব, আপনি নবী সাজারুনের রহমত। আমি আল্লাহ পাহাড়ের রব, আপনি নবী পাহাড়ের রহমত। আমি আল্লাহ সৃষ্টির রব, আপনি নবী সৃষ্টির রহমত। আমি আল্লাহ কুল মাখলুকের রব, আপনি নবী কুল মাখলুকের রহমত। আমি আল্লাহ কুল কায়নাতের রব, আপনি নবী কুল কায়নাতের রহমত। রহমত ছাড়া আল্লাহ সৃষ্টি চলে না, নবী ছাড়া সৃষ্টি চলবে না। নবী নাই, সৃষ্টি নাই, নবী যেখানে আমরা আছি সেখানে। এই জন্য নবীর ইজ্জতকে যারা ছোট করে দেখে, ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক কিনা? এ বাবা মুসলমান, খুবই মনোযোগ। পরিবহনের ভাইরা, এই মাহফিলটা তারা সাজিয়েছেন, উদ্দেশ্য হলো নবীজির আগমনে খুশির উপলক্ষে মাহফিল। নবী পাইয়া মাহফিল, কি পাইয়া? নবী পাইয়া মাহফিল। দেখি হাদিসে নববীতে এরকম মাহফিল সাহাবীরা কোনোদিন দিছে কিনা আমাদের জানা দরকার। ওরা শুধু এত বছর বলছে, সাহাবীরা করে না, আমরা করব কেন? আজকে প্রমাণ হয়ে যাবে সাহাবীরা করছে কিনা। সুনানুন নাসাই কিতাবুল আদাব 5426 নম্বর হাদিস। পৃথিবীর সব আলেমরা বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। হযরতে ওয়ান নবী সাইদিন খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال معاوية رضي الله عنه إن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من يعني صحابه। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ডেকে বলে, মুসা রে, কিছু কি বুঝো? মুসা ডাক দে বলে, আল্লাহ কিছুই বুঝলাম না। আল্লাহ বলেন, মুসা রে, তোমার মাতৃভাষা দিয়ে কথা বলি নাই, এই জন্যই তুমি বুঝো নাই রে মুসা। হিব্রু ভাষা দিয়ে আল্লাহ কথা বলা শুরু করলেন। বলতে 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 বলা শেষ। আল্লাহ বলেন, মুসা রে, এবার কি বুঝো? বলে, হ্যাঁ আল্লাহ বুঝলাম। কি বুঝলাম মুসা, বলো? বলে, আল্লাহ তুমি এতক্ষণ যা বলছো শুধু আখিরি নবী আর আখিরি নবীর উম্মতের প্রশংসাই আমার কাছে করলা। বলেন আল্লাহু আকবার।
ও মুসলমান, খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ কোরআনে বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি তোমাদের মাঝে একজন নবী পাঠিয়েছি, একজন নবী তোমাদের মধ্যে পাঠিয়েছি, তিনি কোরআন শরীফের আয়াতগুলি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাবে। এরপরে আল্লাহ পাক বলতেছিলেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আমার আল্লাহর নবী ওয়া ইউযাক্কিহিম তোমাদেরকে পবিত্র বানাবেন, পাক বানাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন, ওয়াল হিকমা তোমাদেরকে হিকমত শিক্ষা দেবেন, তোমাদেরকে কিতাব শিখাবেন, হিকমত আল্লাহ শিখাবেন, তোমাদেরকে পবিত্র বানাবেন। একবার জোরে বলেন মারহাবা। ছোট্ট করে বলি, আল্লাহর হাবিবের ইন্তিকাল মোবারকের সময় ঘনিয়ে গেছে। জিবরিল আমিন এবং আজরাইল দুইজন আল্লাহর হাবিবের দরজা মোবারকের পাশে দাঁড়াইলেন। জিবরাইল বলেন, হুজুর, সালাম দিয়ে বলেন, হুজুর অনুমতি চাই, ভিতরে আসতে কি পারবো নবীজি? আল্লাহর নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পবিত্র উরু মোবারকের উপরে মাথা রেখে প্রিয় নবীজি তখন বিশ্রাম করতেছিলেন, হুজুর অসুস্থ ছিলেন। এমন সময় নবীজি বলেন, আয়েশা রে, তুমি আমার জন্য একটা মেসওয়াক দাও। ও আয়েশা, তুমি আমার জন্য একটা মেসওয়াক দাও, আমি মেসওয়াক করবো রে আয়েশা, মেসওয়াক করতে আমার মন চাচ্ছে। বলে, হুজুর আপনি তো অসুস্থ, এই অবস্থায় যদি আপনি মেসওয়াক করেন কষ্ট হবে। হুজুর কিভাবে আপনি মেসওয়াক চাবাবেন? আম্মাজানকে নবী বললেন, আয়েশা রে, তুমি একটা মেসওয়াক চিবি আমার কাছে দাও, তোমার ওই চিবানো মেসওয়াকটা দিয়ে আমি নবীজি মেসওয়াক করতে চাই। এই জন্য উম্মতের জন্য মেসওয়াক করাটা জরুরি। আপনারা মেসওয়াক করবেন, যেটাকে আমরা বিরাস করে থাকি, বিরাসের কথা বলি। ও নবীর উম্মতেরা, 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে একটা জীবন ব্যবস্থা দিয়ে গেলেন। এত চমৎকার একটা জীবন ব্যবস্থা, কার সঙ্গে কেমন ভাবে কথা বলতে হবে, কেমন আচরণ করতে হবে, রাস্তায় কেমন ভাবে চলতে হবে, বাজার কিভাবে করতে হবে, ব্যবসা কেমনে করতে হবে, কিভাবে খাবার খেতে হবে, কিভাবে একজনের সঙ্গে কথা বলতে হবে, আচরণ কেমন হবে, বড়র সাথে আচরণ, ছোটর সাথে আচরণ, আচরণটা কেমন হবে, আল্লাহর নবী 1450 বছর আগে শিক্ষা দিয়ে দিলেন। আমরা অনেক সময় পরিবহন খাতে যারা কাজ করে এদের সাথে আমরা দুর্ব্যবহার করি, অনেক সময় খারাপ আচরণ করি। অনেক নাগরিক মনে করে এরা মনে হয় দুনিয়ার নিম্ন কাজ করে। না না, এরাও কারো না কারো ভাই, এরা কারো না কারো বাবা, এরা কারো না কারো বন্ধু, এরা কারো না কারো প্রতিবেশী, এরা কারো আলেমের ভাই, কারো আলেমের সন্তান, কেউ বা আলেমের চাচা, কেউ বা কোনো ব্যক্তির ভাই, কেউ না কেউ আপনজন। সে আমারই প্রতিবেশী, সে আমার দেশের নাগরিক। ওনার সঙ্গে যদি আপনি সুন্দর আচরণ করেন, তো এই আচরণের কারণে মানুষের জীবন পরিবর্তন হয়, কথা পরিবর্তন হয়, আচরণের জন্য মানুষের ঝগড়া হয়, আচরণের জন্যই আবার বন্ধুত্ব হয়। জবানের কারণে ঝগড়া হয়, জবানের কারণে বন্ধুত্ব হয়, জবানের কারণে বাজান মানুষ চেনা যায়। এই জবান দিয়ে অনেক কিছুই করা যায়, অনেক কিছুই জবান দিয়ে আদায় করা যায়। এই জবান দিয়ে ফায়সা কথা হয়, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত হয়, এই জবান দিয়ে নবীর শান হয়। খুব মনোযোগ দিবেন বন্ধুগণ। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আমাকে একটা মেসওয়াক দাও। হুজুর মেসওয়াক করলেন। মেসওয়াক করার পরে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে বলেন, হুজুর অনুমতি চাই,
হযরত রাসূল খোদা অনুমতি দিলেন, আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। এমন সময় আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলতেছিলেন, হুজুর আপনার কাছে কেমন লাগে? যদিও আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তারপরেও আল্লাহ খোঁজ নিতে বলেছেন আপনার কাছে কেমন লাগতেছে। হুজুর আপনার কুশল বিনিময় করার জন্য আমি আসছি, হুজুর আপনার খবরটা আল্লাহর কাছে বলে দিতে চাই, কেমন আপনার কাছে লাগতেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল রে,